জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগতের যিনি নাথ তিনিই হচ্ছেন জগন্নাথ। আগামী 11ই জুন 2025 রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রার 72 ঘণ্টার মধ্যে 2 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। কারণ এই দিন থাকছে বেশ কিছু শুভযোগ। তার চেয়েও গুরুত্বপূর্ণ এই দিন থাকছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই দিন যেহেতু পূর্ণিমা তিথি পড়ে গেছে, কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এই পূর্ণিমা তিথি যদিও শুরু হচ্ছে 10ই জুন সকাল 11টা 38 মিনিটে এবং এই পূর্ণিমা তিথি থাকছে 11ই জুন বুধবার দুপুর 1টা 15 মিনিট পর্যন্ত। কাজেই এই যে দুপুর 1টা 15 মিনিট এই সময় পর্যন্ত খুবই শুভ সময়। এই শুভ সময়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সুসম্পন্ন হয়ে যাবে। এই দিন চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে রাত্রি 8টা 12 মিনিট পর্যন্ত। এর পাশাপাশি এই দিন চন্দ্র অবস্থান করছে 2টি নক্ষত্রে, একটি জ্যেষ্ঠা নক্ষত্রে এবং অন্যটি মূলা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি 2টি যোগ, একটি হচ্ছে সাধ্য যোগ এবং অপরটি শুভ যোগ। আর এই 2টি যোগই খুবই শুভ। পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি 2টি করণ, বপকরণ এবং বানবকরণ। এই দিন আপনি অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার, তারপরে গঙ্গা স্নান সেরে নেওয়ার। যদি গঙ্গা স্নানের সুযোগ না থাকে পবিত্র নদীতে স্নান করে নেবেন। সেটিও যদি সম্ভব না হয় স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিবেন, তারপর সেই জলে স্নান সেরে নেবেন। এই দিন যেমন স্নানের গুরুত্ব রয়েছে ঠিক তেমনই দানেরও গুরুত্ব রয়েছে। এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন। খাদ্য দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন। যাদের শনির সাড়ে বা শনির ঢাইয়া রয়েছে তারা চেষ্টা করবেন কিছু যদি নাও পারেন গরিব দুস্থ ব্যক্তিকে একটি ছাতা দান করুন। এতে জগন্নাথ দেবের যেমন কৃপা আপনার উপর বর্ষিত হবে, ঠিক সেই রকম আপনার দুর্ভাগ্য ধীরে ধীরে কেটে যাবে। এই দিন থেকে 72 ঘণ্টার মধ্যে প্রধানত 2টি রাশির ভাগ্য ফিরতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও যাদের বিবাহে বাধা আসছে বিবাহে বাধা দূর হবে জগন্নাথ দেবের কৃপায়। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশি জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন। অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু আপনি সাকসেস পাবেন। সন্তানের কারণে আপনার যেমন মান সম্মান বাড়বে, ঠিক তেমনি সন্তানের কাছ থেকে আপনি দারুণ সুযোগ সুবিধা পাবেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন। এই সময় যদি আপনি কোথাও অর্থ নিবেশ করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তিযোগ রয়েছে এবং এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। প্রধানত ফাটকা থেকে এই কোটিপতি হওয়ার যোগ রয়েছে। কাজেই যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন। দেখবেন জগন্নাথ দেবের কৃপায় 72 ঘণ্টার মধ্যে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। আপনি কোন রাশির ব্যক্তি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে 3বার লিখুন জয় জগন্নাথ দেবের জয়। ধন্যবাদ।